হৃদয় না ভাঙলে কখনো লেখা যায় না। আবেগ আবেগ দিয়ে হয়তো সময় চলে না, কিন্তু মন চলে। বন্ধুগণ, আপনাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, অবশ্যই কবিতাটি সম্পূর্ণ শুনবেন। লেখিকার হয়তোবা তার মনের ভাবটিকেই এখানে তুলে ধরেছেন। কিছু কথা আছে যেগুলো হয়তো প্রকাশ করা যায় না, কিছু ক্ষেত্রে হয়তো গল্পের মাধ্যমে বলা যায়, কিছু কথা আছে যেগুলো হয়তো বা কবিতার মধ্যে দিয়েও প্রকাশ করা যায়। তাই তো হৃদয় না ভাঙলে কখনো কিন্তু কবি হওয়া যায় না। কবিদের অর্থ সম্পদ যতই থাক না কেন, তাদের হৃদয়টা কখনোই সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয় না। বন্ধুগণ, শুরু করতে চলেছি আজকের কবিতা, কতদিন দেখিনি তোমায়। কলমে মোনালিসা কর অধিকারী, কবিতা আবৃত্তি আমি আপনাদের বন্ধু শাহিদ। আপনারা দেখছেন টুম্পা বর্ধমান টিভি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। তোমাকে কতদিন দেখি না, মনে হয় যেন শত কোটি বছর দেখিনি তোমায়। তোমাকে যে কত কিছু বলার ছিল, তা যে বলা হয়েই উঠল না গো। মনের মাঝে দিনরাত সেই না বলা কথাগুলো কুঁড়ে কুঁড়ে খায়, আমাকে প্রতিটা রাতে ক্ষতবিক্ষত করে তোলে, যেন এক অভিশপ্ত বিভীষিকাময় জীবন কাটাচ্ছি। হয়তো বলার পথের রাস্তায় এখন অবরোধ, কিন্তু তবুও যে তোমায় বড্ড মনে পড়ে। তোমার কাঁধে মাথা রেখে তোমার নিঃশ্বাসের শব্দ শোনার জন্য হৃদয় হাহাকার করে ওঠে। তোমার কি মনে পড়ে একবারও আমার কথা? ঠিক যেমন আমার মনে পড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়। নিজেকে বহুকাল লুকিয়ে রেখেছি মনের ছোট্ট কুঠুরিতে। কখন যে তুমি এলে বুঝতেই পারিনি। তুমি থাকার কালে ক্ষতবিক্ষত হলো ভাবনা, সব কিছুই আজ শুধু স্মৃতি। আমার আমার হলো মরার মতো বেঁচে থাকা। আমায় কি একটুও ভালোবাসা যায় না বুঝি? তোমার ভালোবাসা পেতে, তোমার বুকে মাথা রাখতে যে আমার ভীষণ রকম ইচ্ছে করে। তুমি আমার প্রতিটা সেকেন্ডের নিঃশ্বাস। আচ্ছা, নিঃশ্বাস বিনা কি মানুষ বাঁচে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। প্রাণহীন নিতর দেহের মতোই পড়ে আছি। একবারটি ফিরে এসো না, এসো না ফিরে। চলো না যাই বহু দূরের কোনো অচিন নির্জন স্থানে, যেখানে আকাশ দেখার বাহানায় আমি শুধু দেখবো তোমায় চুপটি করে বসে। হৃদয় হবে তৃপ্ত, মন হবে রিক্ত, আমি হব শান্ত ও স্নিগ্ধ। জানো, জানো তো আমার খুব সুখের প্রয়োজন, খুব মানে ভীষণ রকম। দুঃখ পেতে পেতে আমি যে বড়ই ক্লান্ত। তুমি কি যাবে আমার সঙ্গে? যাবে সেই বহুদূর অচেনা নির্জন স্থানে? একটা সময় আমরা খুব সাধারণ ভুলগুলোকে পাহাড় বানিয়ে ফেলেছিলাম, তাই হয়তো আজ প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি একাকিত্ব অনুভব দুজনের। আরও একবার কি নতুন করে শুরু করা যায় না? কখন যে হেঁটে গেছি একটা ভিন্ন পথে, না বুঝেই রেখে এসেছি শত কোটি অসমাপ্ত অনুভব, যেগুলো ভেবে আজও মন পড়ে। হয়তো বলা যেত তোমার পাশে থাকার ইচ্ছা ছিল ভীষণ রকম, কিন্তু তার বলা হয়নি, হয়তো আর বলা হবে না কখনো। কতদিন দেখি না তোমায়, কতদিন কতদিন। হাই, মাঝে হলো ছাড়াছাড়ি, গেলাম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই